শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। আমাদের গীতা শিক্ষা ক্লাসের মূল শ্লোকের পর্বে সকলকে অনেক অনেক বৈষ্ণবী প্রণাম এবং শুভেচ্ছা। আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের 17 এবং 18 এই দুটি শ্লোক শিখব। কাশ্যশ্চ পরমেশাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্ত্বিকশ্চ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মো পৃথক পৃথক। এখন আমরা এই শ্লোকগুলির শব্দের অর্থ জানব। কাশ্যশ্চ, যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করা হয়, কাশ্যঃ যুক্ত চ। কাশ্যঃ মানে কাশীর রাজা, অর্থাৎ বারাণসী যার নাম, সেই কাশীর রাজা। চ শব্দের অর্থ এবং। পরম ঈশ আশাহ, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়, অর্থাৎ মহা ধনুর্ধর। শিখণ্ডী, শিখণ্ডী মহা একজন যোদ্ধা ছিলেন শিখণ্ডী, তার পরিচয় আমরা পূর্বে জেনেছি। চ এবং মহারথঃ, অর্থাৎ যিনি হাজার হাজার যোদ্ধার সঙ্গে একাই যুদ্ধ করতে সক্ষম, তিনি হলেন মহারথী, তাই মহারথঃ। ধৃষ্টদ্যুম্ন, মহারাজ দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। বিরাটঃ, অর্থাৎ রাজা বিরাট। চ মানে এবং। সাত্ত্বিকী, অর্থাৎ সাত্ত্বিকী একজনের নাম। চ মানে এবং। অপরাজিতঃ, যিনি কখনো পরাজিত হননি। দ্রুপদঃ, অর্থাৎ পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ। দ্রৌপদেয়া, অর্থাৎ দ্রৌপদীর পঞ্চপুত্র। চ মানে এবং। সর্বশঃ মানে সকলে। পৃথিবীপতে মানে হে মহারাজ। সৌভদ্রঃ মানে সুভদ্রার পুত্র অভিমন্যু। চ মানে এবং। মহাবাহু মানে মহাবলবান। শঙ্খান মানে শঙ্খ সমূহ। দদ্মু মানে বাজালেন। পৃথক পৃথক মানে একে একে। এখন আমরা এই শ্লোকের অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করব। এই শ্লোকের অনুবাদে কি বলা হলো? হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথী শ্রীখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, অজেয় সাত্ত্বিকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন। এটার অনুবাদ। এবারের ব্যাখ্যাতে আমরা প্রবেশ করব। দেখো, এই শ্লোকের আগের যে দুটো শ্লোক আমরা গত ক্লাসে শিখেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন। এই শঙ্খ ভগবান কোথা থেকে পেলেন, অর্জুন এবং পঞ্চ পাণ্ডব কোন কোন শঙ্খ বাজিয়েছিলেন, এবং প্রত্যেকটা শঙ্খের তাৎপর্য আমরা গত ক্লাসে শিখেছিলাম। ঠিক তার পরবর্তী দুটো শ্লোক আমরা আজ উচ্চারণ করছি। এই দুটো শ্লোকে কি বলছেন? এই দুটো শ্লোকে সঞ্জয় বলছেন পাণ্ডব পক্ষের সেই বীর সেনারা তারাও শঙ্খধ্বনি করেছিল, এবং তাদেরই শঙ্খধ্বনির বর্ণনা করা হচ্ছে 17 আর 18 নম্বর শ্লোকে। আচ্ছা, এখানে দেখো প্রথমত অনেকগুলো নাম বলেছে। আচ্ছা, একবার তোমরা
কাউন্ট করো তো, গণনা করো তো কতগুলি নাম আছে। আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা 1 2 বলে তোমরা বলবে। প্রথমত কাশীরাজ, জোরে বলবে, কাশীরাজ। শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, রাজা দ্রুপদ, 6 জন হলো। এবার দ্রৌপদীর পঞ্চপুত্র, তাহলে 6 আর 5 কত হলো? 11। আচ্ছা, এরপর মহাবীর অভিমন্যু কত হলো? এখানে 12 জনের নাম করেছে, কিন্তু সঞ্জয় সর্বমোট পাণ্ডব পক্ষের 18 জনের নাম উচ্চারণ করেছিল। কত জনের? তাহলে বাদ বাকি কোথায়? বাদ বাকি আগের দিনের ক্লাসের মধ্যে আছে, আমি তোমাদের বলছি, তোমরা কাউন্ট করো। তো 12 হলো। এবার দেখো, এবার প্রথমত পঞ্চ পাণ্ডবের মধ্যে প্রথমে হলো যুধিষ্ঠির, কত হলো? ভীম, অর্জুন, নকুল, সহদেব, কত হলো? আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কজন হলো তাহলে? এই 18 জনের নাম সঞ্জয় উল্লেখ করেছে। আচ্ছা, যদি একটা প্রশ্ন করা হয়, সঞ্জয় যখন কৌরব পক্ষে বর্ণন করতে গেলেন, তখন কৌরব পক্ষে তো মহান মহান যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে কিন্তু একমাত্র আমরা দেখেছি পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনির বর্ণনা করেছেন, সেখানে অন্য কারোর শঙ্খধ্বনির বর্ণনা করেনি। করেছিল কি? করেনি। এখন যদি প্রশ্ন করা হয়, সঞ্জয় কেন কৌরব পক্ষের মাত্র একজনের শঙ্খধ্বনি বর্ণনা করলো, আবার এই তোমার পাণ্ডব পক্ষের 18 জনের নাম উচ্চারণ করলো? কারণ কি? এর পেছনে নিগুড়ে একটি কারণ লুকিয়ে আছে। সেই কারণটা হলো, সঞ্জয়ের দেহ হয়তোবা কৌরব পক্ষের সঙ্গে ছিল, কারণ তিনি ছিলেন এই কৌরব পক্ষের যে রাজা, বর্তমান যে দুর্যোধন ভাবী রাজা, তারই পিতা, তার পিতার সহচর ছিলেন এবং মন্ত্রী ছিলেন, আমরা জেনেছি এর আগে। সে অন্ধ ধৃতরাষ্ট্রের ছায়া সঙ্গেও বলা চলে। তো ধৃতরাষ্ট্র মহারাজকেই তো সঞ্জয় এসব কথা হৃদয়ে দর্শন করে বেদব্যাসের কৃপায় তিনি বলছেন। তো দেখো, তার দেহটা আছে কৌরব পক্ষে, কিন্তু সত্যি অর্থে তার মনটা আছে পাণ্ডব পক্ষে। কারণ কি? কারণটা হলো, সঞ্জয় কোনটা ধর্ম কোনটা অধর্ম খুব ভালো করে তিনি নিজের চোখে দেখেছেন। এই ধৃতরাষ্ট্রের পুত্ররা এরা যে পরম অধার্মিক সেটা তিনি জানেন, যার কারণে অধার্মিক গণের নাম তিনি বিশেষ উচ্চারণ করতে চাননি। ওই জন্য সেই মাত্র একজনের নাম, পিতামহ ভীষ্মের নাম উচ্চারণ করে সেই অধার্মিক তাদের কথা বিশ্রাম করে দিয়েছে। কিন্তু যেই না সময় এলো ধার্মিক পক্ষ যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডবের পক্ষের কথা, তখন তিনি মনের আনন্দে তাদের পক্ষের বীর বীর যোদ্ধাগণের নাম উদাত্ত কণ্ঠে বীর বিক্রমে তিনি ঘোষণা করছেন। এর দ্বারা বোঝা যায় যে মানুষ যতই অর্থবান হোক, ক্ষমতাবান হোক না কেন, ধর্মের জয় একদিন হবে। মানুষ অর্থ দিয়ে সাময়িক কাউকে মন জয় করতে পারে, কিন্তু চিরদিন তাকে বেঁধে রাখা যায় না। এই ধর্ম পথে চলো, তবেই আমাদের এই গীতা শিক্ষা জ্ঞানটা সার্থক হবে। এখন আমরা এই শ্লোকগুলির ব্যাখ্যা শ্রবণ করছি। প্রথমে দেখো, বলেছে কাশীরাজ। কে কাশীরাজ তার বর্ণনা আমরা আগের পূর্বের শ্লোকে আলোচনা করেছি। শ্রীখণ্ডী, তার কথাও পূর্ব শ্লোকে আমরা আলোচনা করেছি। ধৃষ্টদ্যুম্ন কে ছিল এ কথাও বলেছি, তার কি করে জন্ম হলো। রাজা বিরাট কে ছিল এটাও বর্ণনা হয়েছে। সাত্যকীর বর্ণনা হয়েছে, দ্রুপদ তার বর্ণনা হয়েছে, দ্রৌপদীর পঞ্চপুত্রের কি কি নাম ছিল সেটাও বর্ণনা হয়েছে। অতএব এইগুলোর মধ্যে যাব না, শুধু এখানে একটা পয়েন্ট 12 নম্বর মহাবীর অভিমন্যু, যার সম্পর্কে আমাদের বিশেষ বর্ণনা আগের ক্লাসগুলোতে হয়নি, যার কারণে এই 12 নম্বর যে পয়েন্ট অভিমন্যু, তার সম্পর্কে কিছু বলবো। তো দেখো, অভিমন্যুর পিতার নাম অর্জুন, মায়ের নাম সুভদ্রা দেবী। এই সুভদ্রা দেবী ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বোন। তো এই সুভদ্রা এবং অর্জুনের পুত্রই হলেন
কে? অভিমন্যু। এই অভিমন্যু তাহলে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের ভাগনা হন, তাই তো? তো এই অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিলেন, তখন অর্জুন একদিন সুভদ্রা দেবীকে কি করে চক্রব্যূহ ভেদ করতে হয় এই রণশিক্ষা তাকে শোনাচ্ছিলেন। কিন্তু মায়ের গর্ভের মধ্যে বসে এই জ্ঞান অভিমন্যু শিক্ষা লাভ করেছিল। এরপর কি হলো? অভিমন্যু যখন জন্ম হলো, সে পিতার কৃপায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে দিব্য দিব্য অস্ত্রশস্ত্রে মহা ধনুর্ধর হন। কুরুক্ষেত্রের যুদ্ধ উপনীত হলো। এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিমন্যু কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে। এই অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা দেবী, যিনি বিরাট দেশের রাজার কন্যা ছিলেন। তো যখন সেই বিশাল যুদ্ধ শুরু হয়েছে, সেই বিশাল যুদ্ধের 18 দিনের যুদ্ধের 13তম দিনে দ্রোণাচার্যের কৌশলে বা আদেশে কৌরবগণ চক্রব্যূহ নির্মাণ করে। কিন্তু সেই দিনের যুদ্ধে বড় বড় যোদ্ধারা অন্য দিকে তারা ব্যস্ত ছিল। এখন এই চক্রব্যূহ কে ভেদ করবে? এই চক্রব্যূহ ভেদ করার কৌশল জানত কে? অভিমন্যু। সে তখন যুবক, কিন্তু সে জানে কি করে চক্রব্যূহ ভেদ করতে হয়, কিন্তু চক্রব্যূহ ভেদ করে কি করে বের হতে হয় সেটা সে জানতে পারেনি, কারণ তখন তার মা ঘুমিয়ে পড়েছিল। এখন এই চক্রব্যূহ ভেদ না করলে পাণ্ডব পক্ষের সেনা বিধ্বংস হয়ে যাচ্ছে। তখন বীর বিক্রমে নিজের প্রাণের মায়াকে ত্যাগ করে এই অভিমন্যু তিনি সেই চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করে এবং বড় বড় যোদ্ধাদেরকে পরাজিত করে বহু সৈন্যকে সেনাকে নিজেই পরাস্ত করে তাদেরকে বধ করে। এদিকে যখন দেখলো চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে গেছে, তখন এই কৌরব পক্ষের 8জন মহারথী যারা ছিল, তারা সকলে মিলে এই একলা অভিমন্যুকে চতুর্দিক থেকে আঁকড়ে ধরে এবং তাকে বধ করার চেষ্টা করে। তারা কে কে ছিল? প্রথমত দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থমা, কৃতবর্মা, শকুনি, বৃহৎবল। বৃহৎবল ছিলেন কোশল দেশের রাজা এবং দুঃশাসনের পুত্র। এরা সকলে মিলে এই একলা অভিমন্যুকে চতুর্দিক থেকে ঘিরে ধরে অস্ত্রের আঘাত করতে থাকে। অভিমন্যু বীর বিক্রমে সকলের অস্ত্রের আঘাতকে তিনি প্রতি উত্তর দেন, কিন্তু কতক্ষণ? এই প্রকার যুদ্ধ করতে করতে তার সমগ্র শরীর তীর বিদ্ধ হয়, অস্ত্রের আঘাতে তার ক্ষত বিক্ষত হয়। অন্তিমে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র গদার আঘাত করে এই অভিমন্যুর মস্তকে আঘাত করে এবং তার এই রণক্ষেত্রে মৃত্যু হয়ে যায়। তো আমরা জানলাম সেই অভিমন্যুর কথা। দেখো, অভিমন্যুর নামের আগে একটা বিশেষণ যুক্ত করা হয়েছে, বলেছে মহাবীর অভিমন্যু। মহাবীর কেন বলা হলো? সে এমন মহাবীরতার যে কর্ম করেছে, সে শত্রুকে বিধ্বংস করেছে, যার কারণে বলা হলো মহাবীর অভিমন্যু। বোঝা গেল? তাই দেখো, এদের প্রত্যেকের নাম বললেন, বলে এরা সকলেই নিজ নিজ শঙ্খ বাদন করলেন, প্রত্যেকেই তাদের নিজের নিজের শঙ্খ বাজালেন। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী 2টি শ্লোক নিয়ে আলোচনা করব। সকলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।